আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে রওনা হয়েছেন। ষষ্ঠ আসমানে দেখা হলো মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালামকে জিবরাইল আমিন বললেন সালাম করেন, সালাম করলেন। এরপরে কথা বিনিময় হলো। আল্লাহর নবী এরপরে সপ্তম আসমানের দিকে যখন উঠে যাচ্ছেন, মুসা আলাইহিস সালাম ওখানে বসে বলছেন, হ্যাঁ দেখছো আমার কত পরে আসলো, কিন্তু আমার থেকে আগ বাড়ায় আগে আগে উপরে চলে যাচ্ছে, কি একটা ব্যাপার। আপনি পুরা জান্নাত পরে আসে খামোখা গাছের কাছে আসলেন, ওইটার কারণে দুনিয়ায় আসা লাগলো আমাদেরকে। হিসাব নিকাশ কিতাব যত ঝামেলা সব আপনার জন্য। ওই গাছের কাছে আপনার কে যেতে বলছিল? কি সাংঘাতিক কথা। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে নবী ওয়াতলু আলাইহিম, আপনি তাদের কাছে তেলাওয়াত করেন। কি তেলাওয়াত করবেন, কি জানাবেন? নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, এমন একটা ঘটনা আমি যাদেরকে আমার পক্ষ থেকে স্পষ্ট আয়াত দিয়েছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, এই ব্যক্তি কে জানো যার ব্যাপারে আল্লাহর নবীকে বলতে বলা হয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন এই ব্যক্তির নাম হচ্ছে বালাম ইবনে আবার। এই লোকটা ছিল মূসা আলাইহিস সালামের কওমের মানুষ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলছেন না, এখানে আল্লাহ উমাইয়া ইবনে আবি সালতের কথা বলেছেন। হযরতে ইমাম ইবনে কাসির এইগুলার সমাধান দিয়েছেন। তিনি তাফসীরের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন মূলত এখানে ব্যক্তি যাকে ইন্ডিকেট করেন, কিন্তু এমন চারটা অভ্যাসের কথা বলেছেন যেই চারটা গুণাগুণ কিয়ামত পর্যন্ত আগত যেই মানুষের ব্যাপারেই থাকবে, আল্লাহ মূলত ওই মানুষকেই সতর্ক করছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, নবী আপনি এই ঘটনাটা শুনান। হযরত ইবনে মাসউদ বলছেন, লোকটার নাম ছিল বালাম ইবনে আবার। এই লোকের কোয়ালিটি ছিল মূসা আলাইহিস সালামের কওমের মধ্যে আল্লাহর কাছে কোনো বিষয়ে হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি নাই, মুস্তাজাবুদ দাওয়া। মূসা আলাইহিস সালামের লোকজন, মূসা আলাইহিস সালামের কওমের লোকজন আসলো। আসার পরে বালাম ইবনে আবারকে বলল, আমাদের কওমের মধ্যে এমন একজন লোক আসছে খুব রাগী স্বভাবের। আবার বলতেছে আল্লাহর পয়গম্বর, তার সামনে কোনো কথা বলা যায় না, পাওয়ারফুল একজন ব্যক্তি, কিন্তু আমাদের সমাজের মধ্যে ঝামেলা বার করছে, আমাদের সমাজের মধ্যে বিভক্তি তৈরি করতেছে, বাপ দাদার ধর্ম থেকে সরায় দিচ্ছে, ফেরাউনের বিপক্ষে নানান ঝামেলা করতেছে। তুমি এই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, এই দোয়াটা করো। সাথে সাথে বালাম ইবনে আবার বলছে, তোমরা যা বলছো সেই হিসাবে তো এই লোক আল্লাহর পয়গম্বর হলেও হতে পারেন, তার বিপক্ষে তো দোয়া করা যাবে না। কেননা ফেরাউনের কওমের লোকেরা মূসা আলাইহিস সালামের ক্যারেক্টার ভালো করে জানতো, ফেরাউন নিজেও জানতো। কোলের মধ্যে নিয়ে আসে কোলের বাচ্চা, একটা থাপ্পড় দিয়েছিলেন মূসা আলাইহিস সালাম, থাপ্পড় খায় মগজ নড়ে গেছিল। সাথে সাথে বলছে, এই ছোট বাচ্চা এত জোরে আমাকে মারতে পারে না। সাথে সাথে সাথের লোকজন বলছে, আপনার কি মাথা নষ্ট হয়েছে নাকি? ছোট বাচ্চা ছোট মানুষ মারছে, আপনি বলতেছেন এত জোরে লাগছে, আপনার কি ইজ্জত থাকবে নাকি বাইরে কথা বললে? বলে রাখো ইজ্জত, আমি বুঝছি এটা স্বাভাবিক কোনো থাপ্পড় নয়। মূসা আলাইহিস সালামের হাতের থাপ্পড় সেই ছোটবেলার থেকেই পাওয়ারফুল, ঠিক কি না? শুধু এইটাই নয়, মূসা আলাইহিস সালামের কথাবার্তাও ছিল আলাদা ধরনের, জালালি তবিয়ত। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে রওনা হয়েছেন। ষষ্ঠ আসমানে দেখা হলো মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালামকে জিবরাইল আমিন বললেন সালাম করেন, সালাম করলেন। এরপরে কথা বিনিময় হলো। আল্লাহর নবী এরপরে সপ্তম আসমানের দিকে যখন উঠে যাচ্ছেন, মুসা আলাইহিস সালাম ওখানে বসে বলছেন, হ্যাঁ দেখছো আমার কত পরে আসলো, কিন্তু আমার থেকে আগ বাড়ায় আগে আগে উপরে চলে যাচ্ছে, কি একটা ব্যাপার। নবীজি এই কথা শুনে ফেলছেন, শুনে জিবরাইলকে বলছেন, জিবরাইল এই কথা কে বলে, আমি কোথায় যাচ্ছি সেটা নিয়ে আল্লাহর সাথে কথা বলতেছে। বলছে রাখেন, ওইটা মূসা বলতেছে, আল্লাহর সাথে উনি রেগুলার এরকম করে কথা বলে। আল্লাহু আকবার। একদিন আদম আলাইহিস সালামের কাছে আসছেন, আমার কথা নয় হাদিসের কথা, এসে বলছেন আব্বা আপনার সাথে কথা আছে। কি কথা? কি কথা বাবা বলো। বুঝছেন তো গিয়ার আল্লাহ ছেলে। বলছে আব্বা আপনি জান্নাতে ছিলেন না? জান্নাত আল্লাহ আপনাকে বলছেন আল্লাহ তাকরাবা হাদিস সাদারাতা, শুধু এই গাছটার কাছে যাবে না, তাছাড়া যেখানে যেতে পারো সব জায়গায়। আপনি পুরা জান্নাত পরে আসে খামোখা গাছের কাছে আসলেন, ওইটার কারণে দুনিয়ায় আসা লাগলো আমাদেরকে। হিসাব নিকাশ কিতাব যত ঝামেলা সব আপনার জন্য। ওই গাছের কাছে আপনার কে যেতে বলছিল? কি সাংঘাতিক কথা। আদম আলাইহিস সালাম তো নরম, আদম আলাইহিস সালাম বলছেন ঠান্ডা হও বাবা, হাদিসের কথা। ঠান্ডা করার পরে বলছেন, বাবারে তোমার কাছে জিজ্ঞাসা করি বলো তো, দুনিয়াতে মানুষ যে সৃষ্টি হয়েছে, মানুষ সৃষ্টির কত হাজার বছর আগে তার তকদির সৃষ্টি? বলে 50,000 বছর আগে।
বলে 50,000 বছর আগে যদি তার তকদির লেখা হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর আগে আমি কেমনে দুনিয়ায় আসবো ওর প্রক্রিয়া লিখে রাখছেন, আমার দোষ কোথায়? আল্লাহ বলো। উনি মুসা আলাইহিস সালাম তার বিপক্ষে দোয়া করতে বলছে, বালাম ইবনে আবার বলছে না আমি দোয়া করতে পারবো না। লোকজন আবার উল্টা পাম মারছে, বলছে মিয়া আমাদের স্বার্থে আসছি নাকি তোমার স্বার্থে আসছি? কি স্বার্থ? কয় এই জায়গায় যদি মুসা পয়গম্বর হয় লোকজন তার কাছে যাবে, আপনার দপ্তরের কেউ আসবে নাকি মিয়া? এক বনের মধ্যে 2 বাঘ থাকলে কার কাছে যাবে মানুষ? অতএব আপনার স্বার্থে আসছি, বদদোয়া করলে আপনার লাভ। পাম্পট্টি গিলে নিয়ে আল্লাহর কাছে মুসার বিপক্ষে দোয়া করলো। আল্লাহ সাথে সাথে ইলহাম করে দিলেন, যতদিন দুনিয়ায় হায়াত আছে তোমার আর কোনো দোয়া আজ থেকে কবুল হবে না। অপরাধ কি? আল্লাহ বলছেন নবী জানান, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা। আল্লাহর আয়াত দেওয়ার পরে, আল্লাহর আয়াত চেনার পরে, আল্লাহর আয়াত বুঝার পরে, জেনে বুঝে আল্লাহর আয়াতকে সে ত্যাগ করেছিল, না জেনে নয় জেনে। ঠিক কিনা? ঠিক যারা বলছেন ঝামেলায় আছেন ভালো করে খেয়াল করেন। ঈদের মধ্যে আপনি ঢাকার থেকে ঝিনাইদহ আসবেন, বাসের মধ্যে উঠছেন, পা ফেলার জায়গা নাই, মধ্যের যে রড আছে রড ধরে ঝুলতে ঝুলতে অনেক সময় আসা লাগে, কথা ঠিক কিনা? আসরের সময় আপনি হ্যান্ডেল ধরে দাঁড়ায় আছেন, আপনার আসরে আজান হয়ে গেছে, এখন চিন্তা করছেন আসরের নামাজটা পড়া লাগবে, কিন্তু কোনো পরিবেশ নাই, নামতে পারেন না, অজু করতে পারেন না, সিজদা দেওয়ার জায়গা নাই, মনের মধ্যে ব্যথা, আহারে অজু নাই, নামাজ কেমনে পড়বে? এই করতে করতে মাগরিবের আজান হয়ে গেছে। বুঝে থাকলে বলেন তো, এই যে আসরের নামাজটা আপনার নষ্ট হয়েছে, এটা কি আপনার ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? অনিচ্ছাকৃত আপনার নামাজ নষ্ট হয়ে গেছে। কিন্তু এমন কতকগুলা মানুষ আছে, আসরের আজান হয়, মাগরিবের আজান হয়, মসজিদের পাশেই ক্যারাম বোর্ড খেলে, মসজিদের পাশেই চা খায়, মসজিদের পাশেই দোকানদারি করে, মসজিদের পাশ দিয়ে ঘুরে বেড়ায়, মোবাইল চালায়, ভুড্ডামি করে, ঢুন্ডামি করে, কিন্তু মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য যায় না। বুঝে থাকলে বলেন তো, সুযোগ থাকার পরেও যেই লোকটাই যে নামাজে গেল না, এইটা কি অনিচ্ছাকৃত নাকি ইচ্ছাকৃত? আমার আল্লাহ বলছেন ভালো করে বোঝো। আল্লাহ রাব্বুল আমিন 1 নম্বর অপরাধের কথা বলছেন, ফানসালাকা মিনহা। ওই মানুষেরা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে নিজেকে সরায় নিছে, এইটা তাদের 1 নম্বর অপরাধ। আপনি যদি অনিচ্ছায় করেন রব্বুল আমিন আপনাকে মাফ করে দিতে পারেন, কিন্তু যদি আপনি ইচ্ছা করে করেন রব্বুল আলামিনের কাছে আপনাকে কড়াই গন্ডায় হিসাব বুঝায় দেওয়া লাগবে। ঠিক না? أشهد أن لا إله إلا الله